2.5 বছর পর্যন্ত দুধ পান করে। তো এই সময়েরও প্রত্যেকটা কাজ দেখা গেছে আমি সন্তানকে নসিহত করবো, এটা কাজ হবে না, সন্তান আমার কাছ থেকে দেখে দেখে শিখবে। এখন আমি সন্তানকে বলতেছি সিগারেট খেও না, কিন্তু আমি আবার সন্তানকে পাঠাচ্ছি দোকানে, যাও একটা সিগারেট কিনে নিয়ে আস, তাহলে এই সন্তান কিভাবে আদর্শ শিখবে? এই জন্য এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার, জানা দরকার। আপনি এত সম্পদ আহরণ করছেন, কেন করছেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আর কতটুকু ভোগ করতে পারবেন? হ্যাঁ, এই লক্ষ লক্ষ সম্পদ কার কাছে আপনি রেখে যাবেন? যার কাছে রেখে যাবেন, সন্তানের কাছে রেখে যাবেন, সেই সন্তানকে আপনি কতটুকু সময় দিচ্ছেন? আপনি তাকে দিন শিখাচ্ছেন না কেন? যে তাকে যদি দিন শিখায়, চাকরি আর কয় টাকার করবে? হ্যাঁ, সে তো ভালো চাকরি পাবে না, তার বেশি টাকা ইনকাম হবে না। তাহলে আপনি ছোটবেলা থাকতেই তাকে শিক্ষা দিচ্ছেন কি? টাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি তাকে শিখাচ্ছেন শুধু প্রয়োজন টাকা, খুব টাকা লাগবে, জীবনে প্রচুর টাকা লাগবে। সে তো সেই মন মানসিকতাই বড় হলো। এক সময় এই টাকা, আপনি তো তাকে টাকার কথা শিখাইছেন, এই টাকার জন্য সে আপনাকে মাইনাস করবে। কারণ আপনি যখন বৃদ্ধ হবেন, আপনি অসুস্থ হয়ে গেলে বাড়িতে থাকবেন, প্রত্যেক মাসে আপনার খরচ যাবে 5,000 10,000 টাকা। সে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কেন? আপনি ঘরে থাকলেই তো তার খরচ, আপনি বৃদ্ধাশ্রমে যাবেন, তার খরচ কম। আমি বলতে একটু যদি আমার কাছে খারাপ লাগছে, এরকমও অনেক কুসন্তান আছে, তসবি জপে, বাবা কবে মারা যাবে। কেন? আপনি তাকে এই শিক্ষা দিয়েছেন। ছোটবেলা থাকতে তাকে শুধু আপনি শিক্ষা দিয়েছেন টাকা লাগবে, জীবনে অনেক আর্নিং করতে হবে, অনেক উপার্জন করতে হবে। সে এটা শিখেই পরবর্তীতে আপনাকে মাইনাস করবে, কারণ আপনি মাইনাস হলেই তার টাকা পয়সা বেঁচে যাবে। সেজন্য আমাদের এই বিষয়গুলো ভাবতে হবে, আমাদের এই বিষয়গুলোকে চিন্তা করতে হবে। আপনি আপনার সন্তানদেরকে যে শিক্ষা দিচ্ছেন, এই সন্তান আপনার দুনিয়াতেও কোনো উপকার হবে না, পরকালও উপকার করবে না। এই সন্তান সারা জীবন আপনার সঙ্গে ধোঁকাবাজি করবে। আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, সেদিন আপনার লাশকে সামনে নিয়ে এই সন্তান ধোঁকাবাজি করবে। সে জানাজার মধ্যে দাঁড়াবে, সারা জীবন ধোঁকাবাজি করেছে, আপনার লাশকে সামনে নিয়ে তার মুখ দিয়ে উচ্চারিত হবে না আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান নাহইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আমরা তো ওই শিক্ষাই দিচ্ছি, আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার সঙ্গে ধোঁকাবাজি করবে না। আপনি মৃত্যুবরণ করার পরে বড় আদর করে, বড় যত্ন করে, বড় মায়া ও মহাব্বত করে আপনার লাশটাকে সে গোসল দিবে, বড় যত্ন করে আপনার লাশকে সে কবরে নামাবে। সেই শিক্ষা আমরা আপনাদেরকে দিচ্ছি। কিন্তু আপনি আপনার সন্তানকে নষ্ট করছেন, তাকে এখন দিন শিখাচ্ছেন না কেন? আর মাদ্রাসায় পড়লে সে কয় টাকা ইনকাম করবে? সেজন্য আপনাদেরকে আবদার করব, আপনি কি কাজ করবেন? অনেক মা আছে গার্মেন্টসে কাজ করে, এটা অপশনাল, আপনি করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার জন্য বাধ্য না, শর্ত সাপেক্ষে করতে পারেন পর্দা মেনে। কিন্তু শরীয়ত আপনাকে যেটা বাধ্য করেছে, করতেই হবে, সেটা হচ্ছে তাকে আদর্শ শিক্ষা দিতে হবে। একজন সন্তানের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে তার পিতামাতা। এজন্য প্রত্যেকটা পিতামাতার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আপনি মারা যাবেন, হাদিসের মধ্যে এসেছে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার সন্তান। আপনি মারা যাবেন, আপনার টাকা পয়সা 1 পয়সাও লাগবে না কাজে, কিন্তু আপনার সন্তান যদি থাকে সুসন্তান, সে প্রত্যেক নামাজের পর আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি তাকে সুশিক্ষা দিবেন, সে যতজনকে সুশিক্ষা দিবে, তারাও যতজনকে সুশিক্ষা দিবে, এর সব আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি জনাব আব্দুল সালাম সাহেব, এবং আমাদের অত্র এলাকার সন্তান হযরত মাওলানা জহির সাহেব। আর অনেকে উপস্থিত আছেন যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, আমার সামনে উপবিষ্ট আছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা একটা বিষয় একটু খেয়াল করি। আপনারা সকলে একটা নাম শুনেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। ওনার চেহারা দেখে প্রায় 100 লক্ষ মানুষ একসাথে মুসলমান হয়েছে। সবাই বলি না সুবহানাল্লাহ। তো যখন মুসলমান হয়েছে, উনি খুশিতে বাড়িতে গিয়ে ওনার আম্মার কাছে এই কথা বলেছেন। তো ওনার আম্মা এই কথা শোনার পরে ওনাকে বলতেছেন, এত মানুষ যে মুসলমান হয়েছে এটা তোমার জন্য হয় নাই, আমার জন্য হয়েছে। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি অবাক হলেন, আমাকে দেখে এত মানুষ মুসলমান হয়েছে, অথচ আমার মা বলছে
আমার জন্য হয়নি, আমার মায়ের জন্য হয়েছে। তখন ওনার মা বলল যে ছোটবেলা থাকতে আমি যখনই তোমাকে দুধ খাওয়াইতাম, প্রত্যেকবার দুধ খাওয়াবার আগে আমি পড়তাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ছোট্ট থাকতে সন্তানের রক্ত মা বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে আসে, তো এই মায়ের পেটে থাকা অবস্থায় মা যা করে এর প্রভাব সন্তানের মধ্যে পড়ে। যদি টিভি সিরিয়াল এগুলাতে দেখায় ব্যস্ত থাকে, মোবাইলেই ব্যস্ত থাকে, এটার প্রভাবও সন্তানের মধ্যে পড়ে। এই জন্য আমি একটা আর্টিকেল পড়েছিলাম, ইহুদিরা জন্মগতভাবেই মেধাবী হয়, তারা খুব ক্ষুদ্র একটা গোষ্ঠী, কিন্তু পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করছে। তাদের মায়েরা সন্তান গর্ভে থাকা অবস্থায় তারা তখন অঙ্ক করে, আরেকটা কাজ করে, তারা মাছ থেকে যে তেল নির্গত হয় সেই তেলটা খায়। এই তেলটার মধ্যে আলাদা একটা শক্তি আছে, পাওয়ার আছে, যেটা বাচ্চার জন্য উপকারী, সেজন্য বাচ্চাও মেধাবী হয়। তো বাইব্রন প্রত্যেকটা ইহুদি মেধাবী হয়, কারণ তারা তাদের মায়েরা গর্ভ থাকা অবস্থায় খুব সচেতন থাকে। কিন্তু আমরা দেখা যায় এই ব্যাপারে খুব অসচেতন। এই জন্য প্রত্যেকটা হারকত, প্রত্যেকটা নড়াচড়া, প্রত্যেকটা চালচলন গর্ভ থাকা অবস্থায় মা যেটা করে সেটার প্রভাব সন্তানের মধ্যে পড়ে। 2.5 বছর পর্যন্ত দুধ পান করে, তো এই সময়েরও প্রত্যেকটা কাজ দেখা গেছে আমি সন্তানকে নসিহত করবো, এটা কাজ হবে না, সন্তান আমার কাছ থেকে দেখে দেখে শিখবে। এখন আমি সন্তানকে বলতেছি সিগারেট খেও না, কিন্তু আমি আবার সন্তানকে পাঠাচ্ছি দোকানে, যাও একটা সিগারেট কিনে নিয়ে আস, তাহলে এই সন্তান কিভাবে আদর্শ শিখবে? এই জন্য এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার, জানা দরকার। আপনি এত সম্পদ আহরণ করছেন, কেন করছেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আর কতটুকু ভোগ করতে পারবেন? হ্যাঁ, এই লক্ষ লক্ষ সম্পদ কার কাছে আপনি রেখে যাবেন? যার কাছে রেখে যাবেন, সন্তানের কাছে রেখে যাবেন, সেই সন্তানকে আপনি কতটুকু সময় দিচ্ছেন? আপনি তাকে দিন শিখাচ্ছেন না কেন? যে তাকে যদি দিন শিখায়, চাকরি আর কয় টাকার করবে? হ্যাঁ, সে তো ভালো চাকরি পাবে না, তার বেশি টাকা ইনকাম হবে না। তাহলে আপনি ছোটবেলা থাকতেই তাকে শিক্ষা দিচ্ছেন কি? টাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি তাকে শিখাচ্ছেন শুধু প্রয়োজন টাকা, খুব টাকা লাগবে, জীবনে প্রচুর টাকা লাগবে। সে তো সেই মন মানসিকতাই বড় হলো। এক সময় এই টাকা, আপনি তো তাকে টাকার কথা শিখাইছেন, এই টাকার জন্য সে আপনাকে মাইনাস করবে। কারণ আপনি যখন বৃদ্ধ হবেন, বাড়িতে থাকবেন, হয়ে গেলে আপনার খরচ যাবে 5,000 10,000 টাকা, সে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কেন? আপনি ঘরে থাকলেই তো তার খরচ, আপনি বৃদ্ধাশ্রমে যাবেন, তার খরচ কম। আমি বলতে একটু যদি আমার কাছে খারাপ লাগছে, এরকম অনেক কুসন্তান আছে, তসবি জপে, বাবা কবে মারা যাবে। কেন? আপনি তাকে এই শিক্ষা দিয়েছেন। ছোটবেলা থাকতে তাকে শুধু আপনি শিক্ষা দিয়েছেন টাকা লাগবে, জীবনে অনেক আর্নিং করতে হবে, অনেক উপার্জন করতে হবে। সে এটা শিখেই পরবর্তীতে আপনাকে মাইনাস করবে, কারণ আপনি মাইনাস হলেই তার টাকা পয়সা বেঁচে যাবে। সেজন্য আমাদের এই বিষয়গুলো ভাবতে হবে, আমাদের এই বিষয়গুলোকে চিন্তা করতে হবে। আপনি আপনার সন্তানদেরকে যে শিক্ষা দিচ্ছেন, এই সন্তান আপনার দুনিয়াতেও কোনো উপকার হবে না, পরকালও উপকার করবে না। এই সন্তান সারা জীবন আপনার সঙ্গে ধোঁকাবাজি করবে। আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, সেদিন আপনার লাশকে সামনে নিয়ে এই সন্তান ধোঁকাবাজি করবে। সে জানাজার মধ্যে দাঁড়াবে, সারা জীবন ধোঁকাবাজি করেছে, আপনার লাশকে সামনে নিয়ে তার মুখ দিয়ে উচ্চারিত হবে না আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান নাহইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আমরা তো ওই শিক্ষাই দিচ্ছি, আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার সঙ্গে ধোঁকাবাজি করবে না। আপনি মৃত্যুবরণ করার পরে বড় আদর করে, বড় যত্ন করে, বড় মায়া ও মহাব্বত করে আপনার লাশটাকে সে গোসল দিবে, বড় যত্ন করে আপনার লাশকে সে কবরে নামাবে। সেই শিক্ষা আমরা আপনাদেরকে দিচ্ছি, কিন্তু আপনি আপনার সন্তানকে নষ্ট করছেন। তাকে এখন দিন শিখাচ্ছেন না কেন? আর মাদ্রাসায় পড়লে সে কয় টাকা ইনকাম করবে? সেজন্য আপনাদেরকে আবদার করব, আপনি কি কাজ করবেন? অনেক মা আছে গার্মেন্টসে কাজ করে, এটা অপশনাল, আপনি করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার জন্য বাধ্য না, শর্ত সাপেক্ষে করতে পারেন পর্দা মেনে। কিন্তু শরীয়ত আপনাকে যেটা বাধ্য করেছে, করতেই হবে, সেটা হচ্ছে তাকে আদর্শ শিক্ষা দিতে হবে। একজন সন্তানের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে তার পিতামাতা। এজন্য প্রত্যেকটা পিতামাতার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আপনি মারা যাবেন, হাদিসের মধ্যে এসেছে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার সন্তান। আপনি মারা যাবেন,
আপনার টাকা পয়সা 1 পয়সাও লাগবে না কাজে, কিন্তু আপনার সন্তান যদি থাকে সুসন্তান, সে প্রত্যেক নামাজের পর আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি তাকে সুশিক্ষা দিবেন, সে যতজনকে সুশিক্ষা দিবে তারাও যতজনকে সুশিক্ষা দিবে, এর সব আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। এজন্য আমি আপনাদেরকে আবদার করব, আপনারা আপনাদের সন্তানের ব্যাপারে মনোযোগী হন। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, একটা প্রতিষ্ঠান যদি উন্নতির চরম শিখরে উপনীত হয়, 4টা পক্ষ আছে। একটি হচ্ছে কেউ ছাত্র হবে, কেউ শিক্ষক হবে, কেউ অভিভাবক হবে, কেউ কর্তৃপক্ষ হবে, 4টা মিলে একটা মাদ্রাসা। শুধুমাত্র এক দলের পক্ষে সম্ভব না একটা মাদ্রাসার উন্নতি করা। আজকে আপনারা এসেছেন, ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হবে, আমরা রেজাল্ট কার্ডের মধ্যে লিখেছি, ওখানের মধ্যে যাদের খানার টাকা বাকি আছে, বেতন বাকি আছে, সেটাও আমরা লিখে দিয়েছি, কার কয় মাসের টাকা বাকি আছে, এগুলো সব আপনাদের হাতে দেওয়া হবে। এবং প্রত্যেকটা ছাত্রর ব্যাপারে শিক্ষকের মন্তব্য আছে, সে কি ঠিকমতো মাদ্রাসা আসছে কিনা, না বন্ধ করছে। দেখেন, সামান্য একটা বিষয় নিয়ে একটু দরকার, আপনি উস্তাদকে বিব্রত অবস্থায় করছেন, কি আমার ছেলে ছুটি লাগবে, ওই খালার বাসায় বেড়াইতে যাবে, 1 সপ্তাহ ছুটি কাটায় আসতেছে, অথচ মাদ্রাসা অফ করে দিচ্ছে, ক্লাস অফ। তো এভাবে দেখা যাচ্ছে একের পর এক আমরা মাদ্রাসাকে বিব্রতের মধ্যে ফেলি, যার কারণে মাদ্রাসা আপনার ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখতে পারে না, আপনার ছেলেকে আগিয়ে নিতে পারে না। এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো।